হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা একটু অসুস্থ, আমরা বলতে আমি আর মাহিরা। তো এটা ছিল ঈদের ব্লগ, বাট আমি ভিডিও করেছিলাম একটু একটু, কিন্তু এডিট করে আপলোড দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, কারণ মাহিরা অনেক অসুস্থ ছিল। পাশাপাশি আমি নিজেও অনেক অসুস্থ ছিলাম। মানে আমার ঠান্ডা জ্বর লেগেছিল, তারপরে আবার গলাটা একদম বসে গিয়েছিল। আর মাহিরাও তো ঠান্ডা জ্বর কাশি, তারপরে চোখে অ্যালার্জি ছিল। তো এইসব কারণে দেখা গেছে যে আর ভিডিও করেছি, বাট এডিট করা হয়নি। তো ঈদের দিন সকালবেলা আম্মু এই যে নাস্তা রেডি করে রেখেছে টেবিলের উপরে। সবাই এসে যাতে এখান থেকে খেতে পারে। আর মাহিরা তো লেট করে ঘুম থেকে ওঠার অভ্যাস। দেখেন ও কান্না করতেছে, কারণ এখন বাজে হচ্ছে 7:30। ওকে উঠিয়েছি আমি, এখন ও কান্না করতেছে। বাট ঈদের দিন গ্রামে যেহেতু সকাল সকাল সবাই চলে আসে, আর সবাই এসে শুধু মাহিরাকে খুঁজছে, মানে বাচ্চারা। তো সেই জন্য আমি ভাবলাম একটু উঠিয়ে ওকে রেডি করিয়ে দিই। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি আগেই রেডি হয়ে গিয়েছিলাম, কারণ মাহিরা উঠলে আর আমি রেডি হতে পারবো না, সেজন্য। তো মাহিরাকে আমি গোসল করিয়ে দেখেন ড্রেস পরিয়ে দিয়েছি। এটা দিয়েছে মাহিরার খালামণি, এই ড্রেসটা। তো ক্যামেরাতে না এই কালারটা স্পষ্ট আসে না, বাট এই কালারটা একটু মিষ্টি কালার। তো এটা ছিল মাহিরার জীবনের প্রথম ঈদ। মাহিরাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টস করে জানাবেন, আর সবাই মাশাআল্লাহ বলবেন। আসলে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে মাথার যে মানে হেড ব্যান্ডটা, এটা না একটু পিঙ্ক কালার হলে কিংবা মিষ্টি কালার হলে ভালো হতো, বাট আমার এটা একদমই মাথায় ছিল না। আমি ভেবেছিলাম মাথাটা তো আছেই, কিন্তু এটা যে রেড কালার সেটা আমার খেয়াল ছিল না। আর জুতাগুলো দিয়েছিল ওর বড় চাচ্চু। দেখেন ও মানে রেডি হওয়ার পরে সব জায়গায় ঘোরাঘুরি করে, মানে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে এসে তারপরে আবার কান্না শুরু করে দিয়েছে, যেহেতু ও তাড়াতাড়ি উঠেছে। তো ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো আমাকে প্রায় 11টার পরে গিয়ে আমার আহ ছোট দেওর আর কি, ও নিয়ে এসেছে। তো ঈদের ওই ব্লগটা কিন্তু আমাদের বাড়িতে ছিল। তো আমার দেবর নিয়ে এসেছে এখানে। আবার সে আমার দেবর বিরিয়ানি রান্না করছে, তো সেইখানের ভিডিওগুলো আমি তেমন একটা করিনি। আর মাহিরা আমার কোলে আমরা বসে আছি, কারণ মাহিরা তো বললামই গ্রামে গিয়ে কিন্তু অতটা সবার কোলে যেতে চায় না, তো সেজন্য আমাকে কোলে নিয়ে বসে থাকতে হয়। আমি একটু হাতে হাতে করতে পারিনি। ও ও মানে আরো যেহেতু এই সময়টাতে না ওর একটু ঠান্ডা ছিল। তো এই যে আমার শাশুড়ি আবার এভাবে পাটি বিছিয়ে দিয়েছে, কারণ মাহিরা বারবার নিচে নামার চেষ্টা করছিল, বাট ওকে যেহেতু আমি সকালে গোসল করে নিয়ে এসেছি, তো সেই জন্য ওকে আর আমি এখানে নিচে নামাবো না। আবার যেহেতু আমি চলে যাব, তো ময়লা লেগে যাবে। সেজন্য এখানে আমার শাশুড়ি আর কি এটা পেতে দিয়েছে। এখানে বসে খেলা করছে, আর ওই যে বাচ্চারা পাতা এনে দিচ্ছে ওকে। আর এই যে ছোট ফ্যান এটা রেখে দিয়েছি ওর মাথার কাছে, যাতে ওর মাথাটা না ঘামে। ওর মাথাটা প্রচন্ড পরিমাণে ঘামে। তো যাই হোক, ভিডিওটা অনেক শখ করে করেছিলাম, যেহেতু মাহিরার প্রথম ঈদ, কিন্তু সময় মতো আপলোড করতে পারিনি, সেটার জন্য আমি দুঃখিত। তো এই যে আমরা আবার চলে এসেছি বাসায়, এটা আমাদের বাসা। আর রাতে চলে এসেছিলাম, মানে বিকেলেই চলে এসেছিলাম। আমার অন্য আর এক দেবর আবার দিয়ে গিয়েছে বাসায়। তো এই যে দেখেন মাহিরা খেলাধুলা করছে, আর ওর আন্টি পাশে শুয়ে আছে। তো আমি একটু বিরিয়ানি রান্না করব আর কি, সেই জন্য ওর আন্টির কাছে রেখে তারপর আমি রান্না করছিলাম। যেহেতু আমার হাতের বিরিয়ানিটা সবাই মোটামুটি পছন্দ করে। তো এই যে দেখেন তাকে আমি সানগ্লাস দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বোনের ছেলের, তো ওর চোখ থেকে বারবার মাহিরার টান ছিল, সেজন্য আমি মাহিরাকে চশমাটা পরিয়ে দিয়েছি, কিন্তু ও বারবার খুলে ফেলে, সেজন্য ওর দু হাত আমি ধরে রেখেছিলাম। তো যাই হোক, আমার অনেক প্ল্যান ছিল, অনেক আশা ছিল যে গ্রামে গিয়ে অনেক ভিডিও করব, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু হলো না। যেহেতু মাহিরা আমি দুজনে অসুস্থ ছিলাম, আর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি, এটা কিন্তু আমি ঢাকায় চলে এসেছি এখন। তো ঢাকায় এসেও 2-3 দিন রেস্ট করে তারপরে আমি ভয়েস দিচ্ছি। কারণ আমি ভয়েস দেওয়ার পরিস্থিতিতে নেই, কারণ হচ্ছে আমার প্রচন্ড কাশি হচ্ছে। আমি কিন্তু এই যে ভয়েসটা দিচ্ছি বারবার আমি ভয়েসটা কেটে দিচ্ছি, কারণ আমার প্রচন্ড কাশি হচ্ছে।
তো যাই হোক, ভাবলাম যে ভিডিওটা যেহেতু করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর রাইস কুকারে করেছিলাম। আর এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো আম্মু সবাইকে সার্ভ করে দিচ্ছিল। তো যাই হোক, মাহিরার বাবা আমাকে আনতে গিয়েছিল, আমরা লঞ্চে এসেছি। কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি, কারণ আমি লঞ্চে ওঠার পর কিছুক্ষণ পরে আমার প্রচন্ড জ্বর উঠে। তো আমি সারা রাত শুয়েই ছিলাম, আমি বের হইনি। তো অনেক প্ল্যান ছিল, ওর বাবাকেও আমি বলেছিলাম তুমি আসলে লঞ্চ দিয়ে যাবো, অনেক মজা হবে। কিন্তু কিছুই হয়নি, আমি আর মাহিরা ওই সারাদিন কেবিনের ভিতরে শুয়েই ছিলাম। ওকে নিয়ে ওর বাবা একটু একটু বের হয়েছিল, বাট আমি পারিনি। তো যাই হোক, মানে আশা করেছিলাম ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো, সেটা আর হলো না। তো এই যে দেখেন, খাওয়া দাওয়ার পরে ওরা দুই ভাই বোন কেমন করতেছে, খেলাধুলা করতেছে। এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো ওরা দুজন অনেক আনন্দ করছে যখন দুজন একসাথে ছিল। তো এখন ঢাকা চলে এসেছি, এখনো কিন্তু মাহিরার শরীরটা একদমই ভালো নেই, আমার শরীরটাও ভালো নেই। তারপরেও ভাবলাম ভিডিওটা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।